জীবনের এক্কেবারে নীরব কোনো মুহূর্তে কখনো কি আপনার মনে এই প্রশ্ন জেগেছে, আমি কেন জন্মেছি? শুধু খাওয়া, ঘুম, কাজ করা, সংসারের দায়িত্ব পালন করা, এর মধ্যেই কি জীবনের সব কিছু শেষ? নাকি আমার জীবনেও কোনো গভীর উদ্দেশ্য আছে, এমন কোনো কর্তব্য যা পূরণ করার জন্যই ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? ভাবুন তো, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। যে ঘরকে আমরা নিজের বলি, যে মানুষদের জন্য আমরা সারা জীবন ছুটে বেড়াই, যে অর্থ, সম্মান, পরিচয় নিয়ে আমরা অহংকার করি, সব কিছু একদিন পিছনে পড়ে থাকবে। তখন কি থাকবে? কি উত্তর দেব আমরা নিজের আত্মাকে? বলতে পারবো কি, হ্যাঁ, আমি আমার জীবনের উদ্দেশ্য পূরণ করেছি? নাকি তখন মনে হবে অনেক কিছু করলাম, কিন্তু সবচেয়ে জরুরি কাজটাই করলাম না? বন্ধুগণ, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই সাধকেরা ঈশ্বরের দ্বারে গেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বরকে লাভ করাই মানুষের জীবনের উদ্দেশ্য। কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা সেই উদ্দেশ্য ভুলে গেছি। তাই আজকের এই আলোচনায় আমরা জানব মানুষের প্রকৃত উদ্দেশ্য কী, আমাদের কর্তব্য কী, কেন আমরা এত অশান্ত, এবং কিভাবে ঠাকুর, মা ও স্বামীজির উপদেশ আমাদের জীবনকে নতুন আলো দেখাতে পারে। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ শেষের কয়েকটি কথা হয়তো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই জানি সমস্যা ও তার কারণ। আজ মানুষ আগের চেয়ে অনেক বেশি সুবিধে পেয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, আগের চেয়ে অনেক বেশি অশান্তও হয়ে পড়েছে। কেন জানেন? কারণ আমরা লক্ষ্যকে ভুলে গিয়ে শুধুমাত্র পথ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। ভাবুন, একটি নৌকা যদি সমুদ্রের মাঝে ভাসতে থাকে কিন্তু তার কোনো গন্তব্য না থাকে, তাহলে সে যত দ্রুতই চলুক, তার যাত্রা অর্থহীন। আমাদের জীবনও অনেকটা তেমন। সকালে ঘুম থেকে উঠি, কাজ করি, দায়িত্ব পালন করি, তারপর আবার নতুন দিন শুরু হয়। কিন্তু অন্তরের গভীরে একটা শূন্যতা থেকেই যায়। কেন জানেন? কারণ আত্মা শুধুমাত্র বস্তু দিয়ে তৃপ্ত হয় না। আত্মা খোঁজে অর্থ, আত্মা খোঁজে সত্য, আত্মা খোঁজে ঈশ্বরকে। আর যখন আমরা সেই সত্যকে ভুলে যাই, তখন জন্ম নেয় অশান্তি, ভয়, হতাশা এবং এক অদ্ভুত একাকিত্ব। বাইরে শত মানুষের ভিড়, কিন্তু ভিতরে গভীর শূন্যতা। হয়তো আপনিও কখনো এমন অনুভব করেছেন, সব কিছু আছে, তবুও যেন কিছু একটা নেই। কিন্তু সেই কিছু একটা কি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের জীবনের উদ্দেশ্যের মধ্যে। আর সেই উত্তর বোঝাতে এবার আমরা শুনব একটি পুরাণের গল্প। এক কিশোর ছিল, নাম ছিল তার নচিকেতা। বয়সে ছোট, কিন্তু সত্য জানার আকাঙ্ক্ষা ছিল অসীম। তার পিতা এক বৃহৎ যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞ শেষে তিনি দান করছিলেন, কিন্তু নচিকেতা লক্ষ্য করল তার পিতা এমন গরু দান করছেন যারা বৃদ্ধ, দুর্বল এবং প্রায় অক্ষম। বাইরে থেকে দান দেখলে খুব বড় মনে হয়, কিন্তু অন্তরে কি সত্যি সেই ত্যাগ ছিল?
এই প্রশ্ন নচিকেতার মনে জাগল। সে বারবার পিতাকে জিজ্ঞেস করতে লাগলো, পিতা, আমাকে আপনি কাকে দান করবেন? প্রথমে পিতা উত্তর দিলেন না, কিন্তু বারবার প্রশ্নে বিরক্ত হয়ে একসময় বলে ফেললেন, তোমাকে আমি যমের কাছে দান করলাম। কথাটি রাগের মাথায় বলা হয়েছিল, কিন্তু নচিকেতা সত্যকে এতটাই শ্রদ্ধা করত যে সে ভাবল পিতার মুখ থেকে কথা বেরিয়েছে তা মিথ্যে হতে পারে না। তাই সে যাত্রা করল যমলোকের উদ্দেশ্যে। ভাবুন একবার, একটি কিশোর ছেলে অজানা পথে একা এগিয়ে চলল। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু সত্য জানার তৃষ্ণা। যমরাজ তখন গৃহে ছিলেন না। নচিকেতা 3 দিন 3 রাত অপেক্ষা করল, অন্ন ছাড়া, জল ছাড়া। তবুও তার মন বিচলিত হলো না। যখন যমরাজ ফিরে এলেন, তখন তিনি নচিকেতার ধৈর্য ও সত্যনিষ্ঠা দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, তুমি 3 দিন অপেক্ষা করেছ, তাই 3টি বর প্রার্থনা করো। প্রথম বরে নচিকেতা চাইল তার পিতার মন শান্ত হোক। দ্বিতীয় বরে চাইল যজ্ঞের প্রকৃত জ্ঞান। কিন্তু তৃতীয় বরে সে এমন একটি প্রশ্ন করল যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে জাগে। সে বলল, মানুষ মৃত্যুর পরে কি থাকে, নাকি সব কিছু শেষ হয়ে যায়? যমরাজ প্রথমে উত্তর দিতে চাইলেন না। তিনি বললেন, অন্য কিছু চাও, দীর্ঘ জীবন চাও, অসংখ্য ধনরত্ন চাও, রাজ্য চাও, সুখভোগ চাও। কিন্তু নচিকেতা মাথা নত করে বলল, ওই সব সুখ একদিন শেষ হয়ে যাবে। ধন সম্পদ কিচ্ছু থাকবে না, দেহও থাকবে না। আমি সেই সত্য জানতে চাই যা কখনো নষ্ট হয় না। বন্ধুগণ, এখানেই লুকিয়ে আছে সেই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা। আমরা অধিকাংশ মানুষ সারা জীবন সেই জিনিসগুলোর পেছনে ছুটি যেগুলো একদিন হারিয়ে যাবে। অর্থ, যশ, ভোগ, অহংকার। কিন্তু নচিকেতা খুঁজেছিল সেই সত্যকে, যা মৃত্যুকেও অতিক্রম করে। তখন যমরাজ তাকে এক অমর শিক্ষা দিলেন। তিনি বললেন, মানুষের সামনে সর্বদা 2টি পথ আছে, প্রেয় এবং শ্রেয়। প্রেয় অর্থাৎ যা এখন ভালো লাগে, যা ইন্দ্রিয়কে আনন্দ দেয়, যা সহজ। আর শ্রেয় অর্থ যা সত্যি কল্যাণকর, যা আত্মার উন্নতি ঘটায়, যা মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। বেশিরভাগ মানুষ প্রেয়কে বেছে নেয়, কিন্তু জ্ঞানী মানুষ শ্রেয়কে বেছে নেয়। এরপর যমরাজ নচিকেতাকে আত্মার অমরত্বের শিক্ষা দিলেন। তিনি বললেন, দেহ নশ্বর, কিন্তু আত্মা নশ্বর নয়। দেহের জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু আত্মা চিরন্তন। এই আত্মার সত্যকে উপলব্ধি করাই মানুষের জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য। বন্ধুগণ, নচিকেতার কাহিনী আমাদের শেখায় জীবনের উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন নয়, শুধু সুখ সুবিধে ভোগও নয়। জীবনের উদ্দেশ্য হলো নিজের কর্তব্য পালন করতে করতে, সত্যের পথে চলতে চলতে ধীরে ধীরে আত্মাকে জাগ্রত করা এবং ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন সেই সত্যকে ভুলে যাই? কেন মায়া, আসক্তি এবং দুঃখের জালে জড়িয়ে পড়ি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের পরম প্রিয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। ঠাকুর বলতেন, ঈশ্বরকে লাভ করাই মানুষের জীবনের উদ্দেশ্য। খুব সহজ কথা, তবুও
অসীম গভীর। ঠাকুর কখনো বলেননি যে সংসার ছেড়ে পালাতে হবে। তিনি বলেছেন সংসারের থেকেও ঈশ্বরকে স্মরণ করতে হবে, কারণ সমস্যা সংসারে নয়, সমস্যা আসক্তিতে। মায়া কি? যখন আমরা অনিত্য জিনিসকে নিত্য বলে মনে করি তখনই মায়া। যখন আমরা ভাবি এই অর্থই সব, এই সম্পত্তি সব, এই সম্পর্কই সব, এই দেহই সব, তখনই আমরা মায়ার জালে জড়িয়ে পড়ি। আর মায়া থেকেই জন্ম নেয় দুঃখ, কারণ পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল। যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরে কষ্ট হবেই। ঠাকুর একটি সুন্দর উপমা দিয়েছিলেন। নৌকা জলে থাকবে, কিন্তু জল যেন নৌকায় না ঢোকে। অর্থাৎ সংসারে থাকুন, কর্তব্য পালন করুন, কিন্তু মনকে সম্পূর্ণভাবে আসক্তির হাতে তুলে দেবেন না। ঈশ্বরকে জীবনের কেন্দ্র করুন, তাহলেই কর্তব্য পূজা হয়ে উঠবে। চলুন এবার জানি শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্মে, কখনো কর্মফলে নয়। কি গভীর শিক্ষা, তাই না? আমরা অধিকাংশ সময় ফল নিয়ে চিন্তা করি। যদি সফল না হয়, যদি মানুষ প্রশংসা না করে, যদি ব্যর্থ হয়ে যায়, এই ভয়ই আমাদের কষ্ট দেয়। কিন্তু গীতা বলেছে, নিজের কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আরেকটি শ্লোকে বলা হয়েছে, শ্রেষ্ঠ মানুষ যা করেন সাধারণ মানুষ তাই অনুসরণ করে। অর্থাৎ আমাদের জীবন শুধু আমাদের নিজের জন্য নয়, আমাদের আচরণ অন্যদেরও প্রভাবিত করে। তাই সৎ জীবনযাপনও এক মহান কর্তব্য। এবার আসি শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশে। শ্রীমা বলেছিলেন, ভগবানের ওপর নির্ভর করে নিজের কাজ করে যাও। এই ছোট্ট বাক্যের মধ্যে জীবনের এক অসাধারণ সত্য লুকিয়ে আছে। আমরা অনেক সময় ভাবি সব কিছু আমাদের হাতেই করতে হবে, সব সমস্যার সমাধান আমাদেরকেই খুঁজে বের করতে হবে, সব দায়িত্ব আমাদেরকেই বহন করতে হবে। আর তখনই মন ক্লান্ত হয়ে পড়ে, ভয় আসে, উদ্বেগ আসে, হতাশা আসে। কিন্তু মা যেন স্নেহভরা কণ্ঠে বলেছেন, তোমার কাজ তুমি করে যাও, আর বাকিটা ভগবানের হাতে ছেড়ে দাও। দেখুন, একজন কৃষক বীজ বপন করতে পারে, মাটি প্রস্তুত করতে পারে, জল দিতে পারে, কিন্তু বীজের মধ্যে প্রাণ সঞ্চার করার ক্ষমতা তার নেই। সেই কাজ ঈশ্বরের। আমাদের জীবনও ঠিক তেমন। আমাদের কর্তব্য হলো আন্তরিক প্রচেষ্টা করা, কিন্তু ফলের ভার নিজের কাঁধে তুলে নিয়ে অশান্ত হওয়া নয়। যখন মানুষ নিজের সাধ্য অনুযায়ী কাজ করে এবং হৃদয়ে ঈশ্বরের উপর ভরসা রাখে, তখন তার পথের কষ্ট হালকা হয়ে যায়। মা আরও আমাদের শিখিয়েছেন, কর্তব্য মানে শুধু বড় বড় কাজ নয়, বাড়ির মানুষের প্রতি ভালোবাসা, একজন অসহায়ককে সাহায্য করা, নিজের কাজ সততার সঙ্গে করা এবং প্রতিদিন একটু করে ঈশ্বরকে স্মরণ করা। এই সবও মহান সাধনা। বন্ধুগণ, জীবনের উদ্দেশ্য খুঁজতে গিয়ে অনেকেই দূরে দূরে ছুটে বেড়ান, কিন্তু শ্রী মা আমাদের শিখিয়েছেন, ঈশ্বরের ওপর নির্ভর করে নিজের কর্তব্যকে পবিত্র মনে করে ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করলেই মানুষ ধীরে ধীরে তার প্রকৃত উদ্দেশ্যের কাছে পৌঁছে যায়। আর তখন মন বুঝতে শেখে,
আমি একা নয়। আমার পথের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের করুণার হাত রয়েছে। এবার আসুন জীবনের উদ্দেশ্য ও কর্তব্যকে বাস্তবে ধারণ করার জন্য 5টি সহজ পদক্ষেপ জেনে নিই। প্রথম, প্রতিদিন অন্তত 5 মিনিট নীরবে বসুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কিসের জন্য বেঁচে আছি? দ্বিতীয়, প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করুন। অল্প সময় হলেও করুন। নিয়মিত স্মরণ মনকে পবিত্র করে। তৃতীয়, নিজের কর্তব্যকে পূজা মনে করুন। বাড়ির কাজ, অফিসের কাজ, পরিবারের দায়িত্ব সব কিছুকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করুন। চতুর্থ, প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করুন। ছোট হলেও করুন। একটি ভালো কথা, একটি সাহায্যের হাত, এই সবই ঈশ্বরের সেবা। পঞ্চম, রাতে ঘুমানোর আগে নিজের দিনটি পর্যালোচনা করুন। আজ কোথায় ভুল হলো, কোথায় ভালো কাজ করলাম, এই অভ্যাস ধীরে ধীরে আত্মাকে জাগিয়ে তুলবে। বন্ধুগণ, জীবন খুব দীর্ঘ নয়, কিন্তু যথেষ্ট দীর্ঘ। যদি আমরা তাকে সঠিকভাবে ব্যবহার করি। আমরা এই পৃথিবীতে শুধু ভোগ করার জন্য আসিনি, আমরা এসেছি শিখতে, ভালোবাসতে, সেবা করতে এবং শেষ পর্যন্ত ঈশ্বরের দিকে ফিরে যেতে। মনে রাখবেন, আমাদের জীবনের একটি উদ্দেশ্য আছে। আপনার জন্ম বৃথা নয়। আপনার প্রতিটি সৎ কর্ম, প্রতিটি প্রার্থনা, প্রতিটি অশ্রুবিন্দু ঈশ্বর দেখছেন। আজ হয়তো পথ অন্ধকার মনে হচ্ছে, কিন্তু যে হৃদয়ে বিশ্বাস আছে তার জন্য কখনো পথ শেষ হয় না। ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন, আর সর্বোপরি ঈশ্বর আছেন। তাই ভয় পাবেন না। ধীরে ধীরে এগিয়ে চলুন। নিজের কর্তব্য পালন করুন। হৃদয়ে ঈশ্বরকে ধারণ করুন। একদিন আপনি নিজেই অনুভব করবেন, যে উদ্দেশ্যকে একদিন বাইরে খুঁজছিলেন সেটি তো আপনার হৃদয়ের মধ্যেই ছিল। ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এছাড়া ভিডিওটি আপনার কেমন লেগেছে, আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।